নমস্কার দর্শকবৃন্দ, আমি কৌশিক। আপনারা দেখছেন কৌশিক এগ্রিকালচার ডায়েরি। আমার এই চ্যানেলে আপনি যদি প্রথমবারের মতো আসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমি যাবতীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপনা করে থাকি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের আমাদের বেগুন জমিটি ঘুরে দেখাবো এবং সেই সঙ্গে কিছু তথ্য উপস্থাপনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, এটি হচ্ছে আমাদের সেই বেগুন জমি। এখানে এই বেগুন গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে। গাছে খুব একটা কিন্তু ফলন এখন নেই। এর যথাযথ কারণ রয়েছে। এখন বাংলায় কিন্তু খুব ঘন ঘন নিম্নচাপ হচ্ছে, যার কারণে অনেক বেগুন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, জালি অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, এখন উপরের দিকে কিছু জালি রয়েছে, এখন ধরছে নতুন করে। এই জালিগুলো এখন যবে বড় হবে তবে আমরা ফলন পাবো। এখন কিন্তু বেগুনের বাজার মূল্য অনেকটাই বেশি, কারণ গাছে কিন্তু বেগুন খুব একটা নেই। বড় বেগুন গাছে নেই বললেই চলে, যার জন্যে বেগুনের বাজার মূল্যটা এখন ভালো। বাজারে চাহিদা অনুযায়ী বেগুন পাচ্ছে না ব্যবসায়ীরা, যার জন্য বেগুনের বাজার মূল্য এই মাখরা বেগুন কালকে আমার কাকা 50 টাকা কেজি বিক্রি করেছে। তো গাছগুলোতে কিন্তু এখন ছোট ছোট জালি আসছে নতুন করে। আর এই নিম্নচাপ গেল ইতিমধ্যেই, আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে, পশ্চিমবাংলায় প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ছোট বেগুনেও দেখুন পোকা লেগে গেছে 2-3 দিন, গাছে কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয়নি। আমরা এই বেগুন গাছগুলোতে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন পরিচর্যা করতে আছি, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন পোকা রোগ দেখুন কীভাবে বেগুন পচে যাচ্ছে, হতেই আছে। এত বৃষ্টি 2-3 দিন কোনো এক পোকার কোনো ট্রিটমেন্ট হয়নি, এই 2-3 দিনের মধ্যেই কত রোগ চলে এসছে। মানে এখন বেগুন গাছে দেখছি যা, যে কোনো যদি ট্রিটমেন্ট একটু দেরি হয়, মানে সঙ্গে সঙ্গে অনেক রোগ একসঙ্গে আক্রমণ করছে। বেগুনে কিন্তু খুব একটা ফুল গাছে নেই, খুব কম সংখ্যক ফুলই রয়েছে। আর গাছগুলো কিন্তু সতেজ রয়েছে খুবই। এই বৃষ্টির আগে গাছে সার দেওয়া হয়েছিল, আমরা 10-26-26 সার ব্যবহার করেছিলাম, যার জন্যে গাছগুলো আগের থেকে অনেক সবুজ হয়ে গেছে এবং সেই সঙ্গে দেখুন কত সুন্দর ঝলমল করছে। এগুলো কিন্তু অনেক পুরনো গাছ, কিন্তু এই নিম্নচাপের কারণে প্রচুর বেগুন পচে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ বেগুন নষ্ট হয়ে গেছে জালি অবস্থায় এবং একটু বড় অবস্থায় নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের এই বেগুন ক্ষেত থেকে বেগুন হারভেস্ট হচ্ছে, আপনাদের ঘুরে দেখাবো যে বেগুন কী রকম হচ্ছে। দেখুন, এই যে পোকা যেরকম লাগছে পাখিতেও খাচ্ছে, পাখিতে খেয়ে প্রচুর বেগুন নষ্ট করছে, প্রচুর বেগুন এক তো পচে যাচ্ছে, তার সঙ্গে পাখিতেও খাচ্ছে। আর এই পাখিতে খাওয়ার জন্যে বাবা তো খুবই মনটা খারাপ, প্রচুর বেগুন পাখির থেকে নষ্ট করছে। আজকে বেগুন তুলছে, এর মধ্যে কিন্তু বেশিরভাগই বেগুনই খারাপ, কারণ হচ্ছে পোকা লেগে গেছে এবং পাখিতে খাচ্ছে। আর একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা আমরা দেখাবো, দেখতে পাবেন তখন যে কীরকম বেগুন নষ্ট করেছে পাখিতে। এই যে সে ব্যাগটা দেখুন, দেখুন এই যে একটা বড় বেগুন ঠোকর মেরেছে, এই যে এই বেগুনটা পোকা, আর এই বেগুনটাও ঠুকরেছে পাখিতে। এরকম প্রচুর বেগুন, প্রায় প্রত্যেকটা বেগুনই নষ্ট করেছে। আর এই দেখুন, এই একটা বড় একটা বেগুন কি সুন্দর, আজকেই খেয়েছে মনে হচ্ছে সকালে। তো পাখিতে প্রচুর নষ্ট করছে বেগুন। বাবা রাগ করে বলছিল নেট দেবে, তো অনেকটাই সময় পার হয়ে এসছে, তাই এখন আর নেট দিয়ে লাভ নেই, তাই আমি বারণ করলাম। তাছাড়া পাখিদেরও তো পেট আছে, ওরাও খাবে, কোথা থেকে খাবে, কোনো জায়গায় খাবার পাচ্ছে না। পাখি জানি সাধারণত ধান, চাল, ডাল এই সমস্ত খায়, এখন দেখছি পাখি সবজিও খাচ্ছে। খাওয়ার কিছু নেই তো কী খাবে, সবজিও তাই খাচ্ছে, বেগুন খাচ্ছে। এটা অবাক করা বিষয়। আর এত বেগুন নষ্ট হয়েছে এই নিম্নচাপে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এর জন্য কিন্তু বাজার দর একটু বেশি বেগুনের, এখন 50 টাকা কেজি বেগুন আপনাদের বললাম। তো দেখুন 2-3 দিন ওষুধ দিতে পারিনি, তার মধ্যে আবার পাতা ঝুলিয়ে দিয়েছে। এই
পাতাটার ভিতরে কিন্তু একটা পোকা আছে, আপনাদের এখন দেখাতে পাচ্ছি না। এই পাতাগুলো তুলে বাইরে দূরে ফেলে দিতে হবে, নাহলে এর থেকে আবার পোকাটা বেরিয়ে অন্য একটা ডগায় গিয়ে সেইটাও নষ্ট করে দেবে। দেখুন, এই যে গাছগুলো এটা নিম্নচাপের জন্যই কিন্তু ভেঙে গেছে। তো এরকম কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এদিকে, তাও গাছ বেঁচে আছে। অনেক জায়গায় কিন্তু আরও বেশি বৃষ্টি হয়েছে এবং জলে তলায় বেগুন গাছ, কারণ বন্যা পরিস্থিতি সেই সব জায়গায়। তো আমাদের এই গাছগুলো বেঁচে রয়েছে, এর পিছনে যথেষ্ট পরিচর্যা করতে হয়, তারপরেও কিন্তু অনেক বেগুন নষ্ট হয়ে গেছে। আমরা কী কী পরিচর্যা করি এই বেগুন গাছগুলোকে, তা আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। আর প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু এই নিম্নচাপের জন্য হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেগুন পড়ে রয়েছে ক্ষেতের মধ্যে। এসব বেগুনগুলো পোকা লেগেছে এবং পচে গিয়ে গাছ থেকে অটোমেটিক পড়ে গেছে। তো আপনাদের সামনে আমরা আমাদের বেগুন জমিতে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এর কী কী পরিচর্যা করছি তা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।